আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি সকল অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনে ক্রোম ব্রাউজার থাকুক বা না থাকুক, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি ক্রোম ব্রাউজার আপনার ফোনে রাখতে চান, তাহলে এই সেটিংসগুলো আপনার খুবই দরকার। আর যদি আপনি আনইনস্টল করে দেন, সেটা ভিন্ন কথা। তারপরেও যাদের ফোনে কোনো কাজ নাই, এমনিতেই রাখতে চান, তাদের অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই এতে আপনাদের উপকারী হবে। তো আমার ভিডিওটি যারা নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে আপনি এরকম মোবাইল রিলেটেড সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি আপনার ফোনে পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে যাব সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে যে থ্রি আইকন যে মেনু দেখছেন, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে সেটিংস যে অপশনটি আছে, সেটিংসে ট্যাপ করবেন। এখানে দেখেন, এখানে আছে সিঙ্ক নামে যে অপশনটি আছে, এখানে ট্যাপ করবেন। দেখেন বন্ধুরা, এখানে সিঙ্ক এভরিথিং মানে আপনি আপনার ফোনে নিচে এখানে দেখেন অ্যাড্রেস অ্যান্ড মোর, বুকমার্কস, পেমেন্ট মেথড, হিস্টোরি, পাসওয়ার্ড, রিডিং লিস্ট, ওপেন ট্যাব, সেটিংস সব কিছু কিন্তু আপনার এই গুগলে সিঙ্ক করতেছে। তো ফোন যখন নিজের, অবশ্যই এটি আপনার আন্ডারে থাকা উচিত। তাহলে কেন গুগল আপনার এইটা সিঙ্ক করবে? এতে আপনার পরবর্তীতে ক্ষতি হতে পারে, যার কারণে এটি আপনি অফ করে দিবেন। এটা অফ করার জন্য উপরে যে সিঙ্ক এভরিথিং দেওয়া আছে, সেটা অফ করে দিবেন। দেখুন বন্ধুরা, অফ করার পরেও এখানে টিকমার্ক দেওয়া আছে, এই ট্রিকগুলো উঠিয়ে দেবেন। আমি উঠিয়ে দিচ্ছি। এখানে সব কিছু টিকমার্ক উঠিয়ে দিচ্ছে। এখন যদি আপনার এখন তো প্রয়োজন যদি হয় যে এই জিনিসটা আপনার গুগল সিঙ্ক করুক, তাহলে অবশ্যই সেটা আপনি টিকমার্ক উঠিয়ে দেবেন। সেটা হলো আপনি যে কোনো একটা আপনি বাছাই করতে পারেন, কিন্তু সব কিছুই যে গুগল আপনাকে সিঙ্ক করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা খুবই একটি বিরক্তকর বিষয়। তো এটা অফ করে দেবেন সবাই। অফ করে দিলেই আপনার জন্য এটা অনেক ভালো হবে। 2 নম্বর যে সেটিংস কি কথা বলবো, সেটি হলো পাসওয়ার্ড ম্যানেজার। এখানে আপনি প্রবেশ করবেন। এর জন্য আপনি পিছে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে যে পাসওয়ার্ড ম্যানেজার আছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যে সেটিংস অপশন আছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন অফার টু সেভ পাসওয়ার্ড যে অপশনটি আছে, এটা চালু করা। দেখেন, এটা চালু করা রয়েছে। আপনার যদি ফোনে চালু করা থাকে, অবশ্যই এটা দ্রুত অফ করে দিবেন। আমি অফ করে দিচ্ছি। নিচে অটো সাইন ইন, এটা অফ করে দিচ্ছি। এখন আপনাদেরকে বলছি কেন এটা অফ করলাম। বর্তমানে আমরা অনেক সময় অনেক অ্যাপসে, অনেক আউটসাইড বা অনেক বিভিন্ন সাইটে আমরা প্রবেশ করার সময় আমরা কি নিজেদের ফোনের পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করি। সেখানে তারা কি এটা যদি চালু থাকে আপনার, তারা সেভ করে রাখবে। হয়তো বুঝতেছেন এতে আপনার উপকার হবে, অবশ্যই উপকার হবে, কিন্তু এর থেকে বেশি ক্ষতি হতে পারে। কেননা বর্তমানে যে খারাপ অ্যাপসগুলো আছে, যেটা আপনি যদি লগ ইন করে থাকেন, সেখানে সেভ পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাহলে অবশ্যই কোনো না কোনো সময় আপনার ফোন তারা কি করবে, হ্যাক করতে পারবে। হ্যাক করার পরে আপনার ফোনটি তারা, আর বিশেষ করে আপনার ফোনটি যদি কখনো ভুলবশত যদি হারিয়ে যায়, আর যদি এরকম পাসওয়ার্ড সেভ করা থাকে, তাহলে অবশ্যই তারা এই পাসওয়ার্ডটি তারা খুঁজে বের করতে পারবে এবং সেই পাসওয়ার্ড দিয়ে তাদের যা ইচ্ছা তাই করতে পারবে। অতএব আমি সাজেস্ট করব অবশ্যই এটি অফ করে দিবেন। 3 নম্বর যে সেটিংসটি, সেটার জন্য আপনি পিছে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনি পাবেন হলো সেফ ব্রাউজিং, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন 3টি অপশন আছে। একটা হলো ইনহ্যান্সড প্রোটেকশন, একটা হলো স্ট্যান্ডার্ড প্রোটেকশন, আর একটা হলো নো প্রোটেকশন, নো রিকমেন্ডেড। আমি সাজেস্ট করবো আপনাদের যদি এরকম মাঝের স্ট্যান্ডার্ড প্রোটেকশন থাকে, তাহলে অবশ্যই উপরের ইনহ্যান্সড প্রোটেকশন এটা ট্যাপ করে দেবেন। কেননা আপনি আপনার ফোনের রিয়েল টাইম প্রোটেকশন, এগেইনস্ট ডেঞ্জারাস সাইটস, যত কিছু আছে ডাউনলোডস, যত আপনার ফোনের গুগল সাইট আছে, সেগুলো আপনি খুব ভালো জিনিসগুলো পাবেন। আপনি যদি স্ট্যান্ডার্ড দেন, এতে আপনার কিছু সমস্যা হবে। আর সবচেয়ে ভালো সাইট হলো সেফ ব্রাউজিংয়ের জন্য সবচাইতে বেস্ট হলো এনহ্যান্সড। এটাই আপনি সিলেক্ট করে দেবেন। 4 নম্বর যে অপশন, যে সেটিংসের কথা বলবো, সেটা করতে হলে আপনি পিছে ব্যাকে চলে আসবেন। আবার আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রবেশ করবেন। নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন সেন্ড ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, এখানে ট্যাপ করবেন। এখানে আপনাদের সামনে এরকম হয়তো অফ থাকবে মেবি,
কিন্তু এখানে এটা আপনি চালু করে দেবেন। আমি চালু করে দিচ্ছি। চালু করে দিলাম এই জন্য গুগল সবসময় কি আপনাকে ট্র্যাক করে। এটি যদি আপনি চালু করে দেন তাহলে কি গুগল আপনাকে ট্র্যাক করতে পারবে না, কারণ গুগল সবসময় আপনাকে ট্র্যাক করে আপনি কি করতেছেন না করতেছেন সব কিছুই। তাহলে আমি যা করছি কেন এটা গুগল ট্র্যাক করবে? এটা কখনোই মেনে নেওয়া যায় না। এতে আপনি বা আমি নিজেই বিরক্তিকর হতে পারি। এই জন্য এটি যদি আপনি চালু করে দেন তাহলে অবশ্যই গুগল আপনাকে ট্র্যাক করতে পারবে না। 5 নম্বর যে সেটিংসের কথা বলবো তার জন্য আপনি পিছিয়ে চলে আসবেন ব্যাকে। তারপরে নিচে দেখতে পাবেন এখানে সেফটি চেক, এখানে অবশ্যই আপনি চেক করবেন। সেফটি এখানে আছে দেখেন, এখানে আপনার ফোনে যেগুলো থাকবে আপডেটস, পাসওয়ার্ড, সেভ দিস, সেভ ব্রাউজিং, যেগুলো আপনার ফোনে যাই থাকুক না কেন আপনি মাঝে মাঝে এখানে এসেই চেক দিয়ে রাখবেন। নিচে দেখেন যে চেক নাও আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এখানে আপনার যেই জিনিসগুলো সঠিক আছে, সেফ আছে, সেগুলোর উপরে টিক মার্ক উঠবে, আর যেগুলোতে সমস্যা আছে সেগুলোতে আপনার কি এরকম টিক মার্ক উঠবে না। তারপর এদের প্রবেশ করে আপনি কি ঠিক করে নিতে পারবেন। সর্বশেষ যেটি হচ্ছে সেটি হলো সাইট সেটিং। আপনাকে দেখাচ্ছি। এখন আপনি আবার সেটিংসে চলে আসবেন। আসার পরে নিচে দেখবেন সাইট সেটিং যে অপশনটি আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক, এখানে ট্যাপ করবেন। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড সিঙ্ক মানে আপনি আপনার ফোনে যত কিছুই করতেছেন না কেন সকল কিছুর ব্যাকগ্রাউন্ড আপনার গুগল সিঙ্ক করতেছে। এটা তো খুবই মারাত্মক অন্যায় কাজ। আপনি যা করবেন কেন, আপনার ফোনের পিছনে একটা রান আছে যেটা ফোন রানিং করে, আপনার ব্যাকগ্রাউন্ড সে সিঙ্ক করে। তাহলে আপনার অনুমতি ছাড়া আপনার জিনিস কেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক করবে? এই জন্য আপনি এটা অফ করে দেবেন। অফ করে দিলে আপনি ফোনে যা কিছুই করুন না কেন, আপনি আপনার ফোনে হাতে নিয়ে যে কোনো কাজই করুন না কেন, গুগল ব্যাকগ্রাউন্ড সিঙ্ক করতে পারবে না। এতে আপনার ফোনের অনেক উপকার হবে। আপনার এই ব্যাকগ্রাউন্ড সিঙ্ক চালু থাকলে আপনার ফোনের ব্যাটারিতে সমস্যা হতে পারে, আপনার মোবাইলের চার্জের সমস্যা হতে পারে, এমনকি আপনার ফোনের র্যামের উপরেও কি চাপ পড়তে পারে, যার কারণে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক অফ করে দিবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক দিবেন। আর বিশেষ করে অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনি লাইক না দিলে ইউটিউব মনে করে যে এই ভিডিওটি কারো পছন্দ হয়নি। এই জন্য আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দেবে না। এই জন্য অন্যদের কাছে পৌঁছানোর জন্য একটা হলেও খুশি মনে একটি লাইক দিয়ে যাবেন, একটা কমেন্টস করে যাবেন, আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।